বৃষ্টির দিনে এরকম একটা খিচুড়ি আর একটু বেগুনি ভাজা, তাহলেই ব্যাপারটা ঠিক জমে ক্ষীর হয়ে যাবে। বাড়িতে মায়েরা অনেক সময় বলে থাকে চালে ডালে, তাই চলুন চাল আর ডালটা পরিমাণ মতো নিয়ে নিই। 1:3 অনুপাতে চাল আর ডাল নিয়ে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, কিছু গোটা গরম মশলা, 1 চামচ জিরে, পরিমাণ মতো আদা, টমেটো, 1 চামচ জিরে, হলুদ, নুন, ধনে গুঁড়ো আর অল্প একটু ঘি আর গরম মশলা গুঁড়ো। শুকনো খোলায় ডালটা হালকা গোলাপি হওয়া অবধি ভেজে চাল আর ডাল দুটোকেই ধুয়ে সেদ্ধ করার জন্য 2 সিটি দিয়ে দেবো। এবার আসি মশলা। 2 ইঞ্চির মতো আদা খোসা ছাড়িয়ে অল্প একটু গ্রেট করে নেব, আর 3টে টমেটো মাঝারি সাইজের কেটে কুচো কুচো করে নেব। পরিমাণ মতো আলু দেব। কড়াইয়ে সর্ষের তেল গরম করে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো 5 থেকে 10 মিনিট ভাজার পর ওই সেম কড়াইতেই ফোড়নগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গোটা গরম মশলা। অল্প আঁচে ফোড়নটা দেওয়ার পর গ্রেট করে রাখা আদাতে হালকা হলুদ, নুন, জিরে, ধনে গুঁড়ো, একটু জল মিশিয়ে সেই স্লারিটা কড়াইতে দিয়ে দেব। এরকমভাবে তেল ছাড়তে শুরু করলে কুচনো টমেটোগুলো দিয়ে নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। যদি দরকার পড়ে তাহলে জল দিয়ে দেব। মশলাটা অল্প একটু কষে এলেই ভাজা আলুগুলো দিয়ে দেব। আলুর সাথেই ভালো করে সাথে সাথে মশলাগুলো নাড়তে থাকবো, যাতে কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলাটা কষে তেলও বেরিয়ে আসবে। মশলা কষা আলুটা ওই সেম প্রেশার কুকারে আরও একটা সিটি দিয়ে নিয়েছিলাম। ঘিটা গরম হয়ে এলে কারি পাতা, হিং, অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছিলাম। এবার তরকাটা ছড়িয়ে দেব। শেষে অল্প একটু চিনি দিয়েছিলাম। এবার বৃষ্টির দিনে আর কিছু না, খিচুড়ি পরিবেশন করে একটু অল্প ঘি ছড়িয়ে দিলেই একটা বেগুনি যথেষ্ট। আপনারা কি দিয়ে খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানান।